VFX ভিডিও, যেটা দেখতে তো সবাই পছন্দ করে, বাট ক্রিয়েট করতে অনেকেরই ফাটে। তার মধ্যে যদি আর মোবাইল দিয়ে শ্যুট করে মোবাইল দিয়ে এডিট করতে হয় তাহলে তো রিসেন্ট সময়ে ইনস্টাগ্রামে একটি আমি শর্ট VFX ভিডিও আপলোড করেছি, আর সেই ভিডিওটারই ব্রেকডাউন আজকের এই ভিডিওতে দেখাবো, একদম শ্যুট থেকে শুরু করে কালার গ্রেডিং, এডিটিং পর্যন্ত। আর হ্যাঁ, রিলসটা না দেখলে ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, জাস্ট একবার চেক আউট করে নেবে। তো প্রথমে আসবে আমাদের শুটিং। তো শুটিংয়ের জন্য মূলত আমি এই মোবাইলটাকে কিন্তু ব্যবহার করেছি, আর জাস্ট একটা লাইটের ব্যবহার করেছি। প্রথমে আমরা মেন লাইট হিসেবে একটা রিং লাইট ব্যবহার করছি, আর সেই লাইটটাকে একটু সফট করার জন্য আমরা লাইটটাকে কিছু একটা দিয়ে ঢেকে দিয়েছি, তাতে করে লাইটটা সফট হয়ে যাবে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে দুটো আলাদা আলাদা কালারের লাইট ইউজ করেছি ব্যাকগ্রাউন্ডটাকে একটু লাইট আপ করার জন্য। আর এটা হচ্ছে আমাদের সেই ট্রাইপড, সস্তা জুগাড়ো ট্রাইপড। আর এরপর আমি ঠিক এই জায়গাটার মধ্যে বসবো, আর আমাদের এই জায়গা থেকে ঠিক শ্যুটটা চালু হবে। আর অবশ্যই তোমরা যখন শ্যুটটা করবে একটু বারবার করে শ্যুটটা করে নেবে, আর অনেকটা লং টাইপের একটা শ্যুট করে নেবে, যাতে করে বেস্ট ক্লিপটা আমরা নিতে পারি সেই ভিডিও থেকে। অলরাইট, শ্যুট ডান। শ্যুট কমপ্লিট হয়ে গেলে আমরা পুরো ভিডিওটাকেই কালার গ্রেড করব, আর তার জন্য আমরা লাইটরুম অ্যাপটিকে ব্যবহার করব। আর কোনো টুলেরই আমরা একদম ডিটেলসে কিন্তু যাব না, কারণ সেই নিয়ে যদি তোমরা ভিডিও চাও কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটাকে অ্যাড করার পরেই আমরা চলে যাব কিছু বেসিক কালার গ্রেডিংয়ে। তো আমরা এখানে মূলত প্রথমেই লাইট এফেক্ট থেকে আমাদের বেসিক কিছু কালার গ্রেডিং আমরা এখানে করে নিয়েছি, যেমন এক্সপোজারটাকে আমরা একটু কম রেখেছি, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলোকে আমরা একটু বাড়িয়ে রেখেছি। এরপরে আমরা কালার অপশনে চলে গেছি, আর এখান থেকে আমরা এটাকে একটু কুল টোন রেখেছি, আর তার জন্য আমরা প্রথমে দুটোকে একটু কমিয়ে রেখেছি, এতে করে একটা কুল টাইপের একটা টোন চলে এসেছে। আর এরপর আমরা গ্রেডিয়েন্ট অপশন থেকেও কিছু গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করেছি, যেমন আমরা শ্যাডোসে রেখেছি হচ্ছে গরম একটা ওয়ার্ম টাইমের একটা কুল টোন। এরপর আমরা মিড টোনস যে আছে, মিড টোনসে আমরা একটা কুল টাইপের একটা টোন রেখেছি। এরপর হাইলাইটসে আমরা একটা গ্রিন টাইপের একটা টোন রেখে, এতে করে আমাদের ভিডিওটা একটু সিনেমেটিক লাগছিল। এরপর আবার চলে গেছি আমরা এফেক্ট প্যানেলে, আর এখান থেকে জাস্ট ভিগনেটটাকে আমরা একটু হালকা করে আমাদের ভিডিওটা দিয়ে দিয়েছি। বাস, আমাদের ভিডিওতে পুরোপুরিভাবে কালার গ্রেডিং রেডি। এরপরে আমরা ভিডিওটাকে সেভ অপশন থেকে সেভ করে নিয়েছি, আর তারপরে আমরা ক্যাপকাট অপশন থেকে এটাকে একটু এডিট করে নিব। এবার ক্যাপকাট অ্যাপ বিষয়ে আমি সামান্য কিছু কথা ডিসক্রিপশনে লিখে রেখেছি, জাস্ট একটু সময় নিয়ে পড়ে নেবে। এরপরে ক্যাপকাটে আসার পর আমরা প্লাস আইকন থেকে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি, আর এরপর আমাদের ভিডিওটা কিন্তু টাইমলাইনে চলে এসেছে। জাস্ট এবার এটাকে একটু কাটছাট করতে হবে, কেননা আমাদের ভিডিওটা অনেকটা লম্বা আছে, আমাদের মেন পার্টটাকে কাট করতে হবে। তাই আমরা লেয়ার অপশনে ক্লিক করব, আর এরপরে স্প্লিট করে দেবো, যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু রাখবো, আর বাকিটাকে ডিলিট মেরে দেবো। যেমনটা ধরো আমার কিন্তু এই সামনের অংশটা দরকার নেই, মিললে আমরা এর উপরে ক্লিক করে আমরা ডিলেট অপশন থেকে ডিলিট করে দেবো। একইভাবে পেছনে যদি এরকম কোনো অংশ থাকে সেটাকেও ডিলিট করে দেবো। আর এগুলো ডিলিট করার পাশাপাশি আমরা পিছনের দিকে কিন্তু ক্যাপকাটের একটা লোগো পেয়ে যাবো, সেটাকেও কিন্তু মনে করে অবশ্যই ডিলিট করব। এবার আমরা দেখবো যেখানে মাথাটা ঘোরানো হচ্ছে, অর্থাৎ আমাদের সেই চোখ দুটো রিভিল হচ্ছে, সেই জায়গাটাকে আমরা একটা স্প্লিট মেরে দেবো, এতে করে আমাদের দুটো পার্টে কিন্তু পার্ট বিভক্ত হয়ে যাবে। এরপর আমরা প্রথম পার্টটাকে একটু স্লো করব, স্লো মোশনে একটা সিনেমেটিক ফিল আসে। তো আমরা প্রথম পার্টটার উপরে ক্লিক করে স্পিড অপশনে চলে যাব, আর এটাকে আমরা 0.5x করে দেব। আর এরপরে আমরা আমাদের অডিওটাকে অ্যাড করব, কারণ অডিওটাই হচ্ছে এই ভিডিওর মেন জান। তো আমরা চলে যাব অ্যাড অডিওতে, আর এরপর যদি তোমার কাছে সেই অডিওটা সাউন্ডে থাকে সাউন্ড থেকে অ্যাপ্লাই করবে, আর যদি কোনো ভিডিওর মধ্যে থাকে এক্সট্রা অ্যাডের উপরে ক্লিক করে সেই ভিডিওটাকে অ্যাড করে নেবে, দেখবে তোমার সাউন্ডে কিন্তু নিচে চলে এসেছে। এবার হবে মেন কাজ, আমাদের সেই বিটের সঙ্গে আমাদের সেই চোখ মেলানোটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমাদের অডিওর বিটটা যেখানে আছে সেখানেই মূলত যেন আমাদের চোখটা ঘোরে, এমনভাবে পুরো দুটো লেয়ারকে অ্যাডজাস্ট করে নেব। তো বিটের সঙ্গে প্রত্যেকটা ক্লিপ অ্যাড হয়ে গেলে এবার আমরা এক এক করে 3টি এফেক্ট অ্যাপ্লাই করব। প্রথমেই চলে যাব একদম লেয়ারের উপরে ক্লিক করব, আর এরপর আমরা অ্যানিমেশনের উপরে ক্লিক করব, আর ফেড ইনটাকে অ্যাপ্লাই করব। আর ফেড ইনের সঙ্গে আমাদের থাকবে একটু ব্লার এফেক্ট। তার জন্য কি করব, চলে যাব আমরা এফেক্টে, আর এখান থেকে আমরা ভিডিও এফেক্ট। এরপর চলে যাব বেসিক্সে, আর প্রথমেই আমরা যে এফেক্টটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা অ্যাপ্লাই করব। আর এরপরে আমরা এর উপরে আরেকবার ক্লিক করব, এখানে প্রচুর অ্যাডজাস্টমেন্ট পেয়ে যাব, জাস্ট একটু তোমরা ঘাটাঘাটি করে নেবে। মাস্ট একটা জিনিস কিন্তু রাখবে, সেটা হচ্ছে স্পিডটাকে ফুল রাখবে, তাতে করে একটা স্মুথনেস চলে আসবে সেই এফেক্টের মধ্যে। এরপর তোমরা যতদূর চাও এফেক্টটাকে রাখতে জাস্ট টানো আর রাখো, আর এটা তোমার ব্যাপার।
সর্বশেষ আমাদের এবার মেন এফেক্টে অ্যাপ্লাই করব ইলেকট্রিক আইস। তার জন্য আমরা কি করব, চলে যাব যেখান থেকে আমি মাথাটা ঘোরাচ্ছি ঠিক সেই জায়গাটাতে। এখানে আমরা এফেক্টে ক্লিক করে চলে যাব বডি এফেক্টে, আর এরপরে আমরা দেখব হার্ডওয়্যার, এখানে ক্লিক করব। আর এরপরেই দেখব 4 নম্বরে লেখা হয়েছে ইলেকট্রিক আই, এখানে আমরা ক্লিক করব। দেখবে এটা তোমার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। আর এরপরে যখন তোমরা তার উপরে আরেকবার ক্লিক করবে দেখবে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে তোমরা কালার চেঞ্জ করতে পারো, গ্লোটাকে বাড়াতে পারো, আর এক্সেট্রা অনেক কিছু করতে পারো, জাস্ট তোমরা করো। আর তারপরে অবশ্যই লেয়ারটা কিন্তু সেই হিসেবে রাখবে যে হিসেবে তোমার গানটা থাকবে। আর এই অ্যাপটা যখন তোমরা আরও ঘাটাঘাটি করবে অনেক কিছু VFX এর টুল পেয়ে যাবে, যেগুলো কিন্তু এই ভিডিওতে অ্যাপ্লাই করে অ্যামেজিং একটা ভিডিও ক্রিয়েট করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর এরপরে তোমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করো, এক্সপোর্ট করো, সেখানে বসে শেয়ার করো। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।